হাটহাজারী উপজেলা ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক মালা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহজাহান মঞ্জু, হাটহাজারী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দাস, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সদস্য গাজী মোহাম্মদ জাবেদ, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা ইয়াসমিন। মালা যে দায়িত্ব এখন পেয়েছে এটা শুধু দক্ষিণ পাহাড়তলী না, গোড়া হাটহাজারীর মহিলা নেত্রী। যেহেতু মালা আমার ১ নম্বর ওয়ার্ডের, আমি আপনাকে বলবো আপনি শুধু এখানে ১ নং দক্ষিণ পাহাড়তলী কর্মী সম্মেলন করলে হবে না, আপনি প্রত্যেক ইউনিয়নে গিয়ে আপনার সভানেত্রীর সাথে একযোগ হয়ে আপনারা এরকম কর্মী বান্ধব সম্মেলন করুন। আমরাও চাই মহিলা দলের উত্তরোত্তর যেন চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে এই মহিলা দলের নেতৃত্বে, এবং মালা এবং নাসরিনের নেতৃত্বে হাটহাজারীতে একটা মহিলা দলের কমিটি আছে এবং প্রত্যেক ইউনিয়নের কমিটি আছে, এটা যেন শক্তিশালী হয়। মহিলা দল আসলে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে মহিলা। এই মহিলাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন বা রাজনীতি করা যাবে না। যদি বাংলাদেশকে উন্নয়নের শীর্ষ শিখরে নিতে হয় তাহলে সমগ্র নারীদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের এই যে অভিষ্ট লক্ষ্য সমস্ত হলে এই নারীদেরকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে। নারীদেরকে বাদ দিয়ে কোনো উন্নয়ন করা যাবে না। বিশ্ববিখ্যাত মহাবীর নেপোলিয়ন বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। যদি আপনি আমাকে একটা ভালো মা দেন, আমি আপনাকে একটা ভালো জাতি দেব। সেজন্য মায়ের অবদান জাতি গঠনে অনস্বীকার্য। আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আরও মহিলাদেরকে আমাদের এই রাজনীতির সাথে সম্পৃক্ত করে যে আমরা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খানকে শক্তিশালী করে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী থেকে অবশ্যই নমিনেশন পাবে এবং এমপি নির্বাচিত হবে ইনশাল্লাহ। এবং আগামীতে মালা আপার নেতৃত্বে ১ নম্বর ওয়ার্ড তথা হাটহাজারী উপজেলা এই মহিলা দল উত্তর সফলতা অর্জন করবে। মহিলা জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাজনীতিও যেমন হবে না, উন্নয়ন কর্মকাণ্ডও হবে না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী যে দিনটা আমরা দীর্ঘ 15টা বছর প্রতীক্ষিত অবস্থায় ছিলাম, সেই দিনটা যাতে আমরা সুন্দরভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতির অংশ হয়ে আমাদের সাধারণ জনগণকে বুঝিয়ে আমাদের প্রতীক হবে দানের সরা মার্কা। সেই দানের শীষ মার্কায় আমাদের একমাত্র প্রার্থী আমাদের দাবিদার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই এখানে হাটহাজারী সংসদীয় 5 আসনে নির্বাচন করবেন। আমার রাজনীতি জীবন অবস্থা তো আমার এখন বর্তমান রাজনীতি জীবন প্রায় 35-এর ঊর্ধ্বে, 35-এর চলতেছে হয়তো। আমি 1983 সালে এই বিএনপির সাথে সংযুক্ত ক্লাস 8ম শ্রেণী থেকে এ পর্যন্ত। এর মাঝখানে আমার সাথে আসলে এখানে তারা আসে নাই, তাহেরা আমার সাথে সংযুক্ত ছিল। এই তাহেরার অল্প কিছুদিন পর থেকে আমি মালাকে নিয়ে, ইউসুফ ভাইকে নিয়ে এবং সবাইকে নিয়ে, কমিশনার শাহজাহান ভাইকে নিয়ে আমরা একটা বড় ধরনের একটা মহিলা দলের একটা সংগঠন করেছিলাম, এখানে কর্মী করেছিলাম। তার মধ্যে মালা এবং তাহেরা ছিলেন প্রধান। তাদেরকে নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক কিছু করেছি, এরশাদ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত করেছি। সো আজকে আমরা মালার এখানে এসে এরকম আমরা অনেকবার এসেছিলাম অতীতে, কিন্তু এর মধ্যে হয়তো হয় নাই, আজ 7-8 বছরের মধ্যে হয় নাই। তো মালাও একটু অন্য রকমের মধ্যে অন্য অবস্থাতে আওয়ামী লীগের এই যে সালাম সারতাদের মধ্যে কিছু হামলা নিয়ে তার জায়গা নিয়ে একটু সমস্যা ছিল, তার হার্টেরও সমস্যা ছিল, তার কারণে মালা অনেকদিন বিরত ছিল। এই বিরতটাকে নিয়ে অনেকে অনেক কিছু গুঞ্জন তুলেছে, অনেক কিছু তুলেছে। সো আমি সবাইকে বলবো, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে যখন মালা আছে, সাধারণ সম্পাদক মানে একটা কমিটির অল ইন অল, যেটা আমি মনে করি। আমি যখন গুমের মধ্যে হয়ে গেছি বা চেতন হয়ে গেছি জানি না, সাধারণ সম্পাদক যখন আমি উত্তর জেলা মহিলা দল হয়েছি, কোনোদিন আমি কোনো নেতাদের কাছে যেতাম না, আউট কোনো থানার নেতাদের সাথে যেতাম না। যেদিন আমি সাধারণ সম্পাদক হয়ে গেছি সেদিন থেকে আমি প্রত্যেকটা নেতা, আমার নেতা 7টি থানার নেতাদের যারা বিএনপির নেতা আছে, যারা ছাত্রদল নেতাদের আমি হাত ধরেছি, ভাইয়া প্লিজ আমি যখন হচ্ছি আমাকে থানা কমিটি করার একটা সুযোগ করে দেন। কারণ আমি যদি একটা গাছ রুকি
আমার ডাল পাল যদি না থাকে ওই গাছের কোনো মূল্য নেই। আমার ডাল হলো 60টি থানা, 10টি পৌরসভা, এগুলো হলো আমার ডাল। এখন মালার ডাল হলো হাটাজারির 14টা ইউনিয়ন, 14টা ইউনিয়ন হলো মালার ডাল। মালা আপার সাথে আমাদের পরিচয় 2012 সালের শেষ দিক থেকে আমাদের পরিচয় হয়। মালা আপাকে নিয়ে আমরা 13-14 সালের আন্দোলনে মালা আপার নেতৃত্বে এবং তাহেরা আপা এখানে উপস্থিত নেই, ওনার শারীরিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো রাজনীতি থেকে একটু দূরে আছেন। উনি তাহেরা আপা ও মালা আপার নেতৃত্বে যে কমিটিটি হয়েছিল সেই কমিটি আমাদের সাবেক সফল কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান ভাই ও আমাদের তৎকালীন পাহাড়তলী বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ ভাই, বর্তমানে আহ্বায়ক ইউসুফ ভাই হাত ধরে এই কমিটি হয়েছে। এই কমিটির একটি ইতিহাস করেছে, একটি যে রেকর্ড রেখেছে সেই রেকর্ডটি হচ্ছে 14 সালে যখন আমাদের প্রিয়নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাইয়ের পিতা আমাদের সাবেক মেয়র, সাবেক রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব যখন গ্রেপ্তার হন, সর্বপ্রথম উত্তর চট্টগ্রামে এত বড় মিছিল, হাটহাজারী তথা হাটহাজারী উপজেলাতে এত বড় মিছিল হয়নি। এই তাহেরা আপা এবং মালা আপার নেতৃত্বে আমরা সহ উপস্থিত থেকে প্রায় 1000-এর মতো মহিলা নিয়ে এই জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবকে গ্রেপ্তারের প্রতিবাদে ওনারা মিছিল করেছেন। তো 13-14 সালের আন্দোলন থেকে শুরু করে মালা আপা রাজনীতির সাথে, মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ততার সেই সভাতে আমাদের প্রিয়নেতা জনতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেব বিবেচনা করে দেখেছেন যে ওনাকে যদি হাটহাজারী উপজেলা মহিলা দলের সেক্রেটারি করা হয় তাহলে এই মহিলা দল আরও সুসংগঠিত হবে। সেই জন্য হয়তো মালা আপাকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেবের সুদৃষ্টির কারণে এই আমাদের মালা আপা হাটহাজারী উপজেলা মহিলা দলের সেক্রেটারি নির্বাচিত হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর এরকম কর্মী সভা করতে ভয় পাইতাম। কর্মী সভাটা করার উদ্যোগটা নিলেও আমরা করতে পারতাম না। একটা সময় করছি, দীর্ঘ 17 বছর ধরে আমরা এই কর্মী সভা করতে চেষ্টা করেও করতে পারিনি। আজকে এই কর্মী সভা করতে পারি আমি আরো অনেক কিছু বলার জন্য এখানে আসলে আসছিলাম। সেজন্য আজকে আমরা এই হাটহাজারী মহিলা দলকে এবং শক্ত হাতে ধরে পুরা প্রত্যেকটা ইউনিয়নের কমিটি এবং এই উপজেলার কমিটিগুলো যেগুলো আছে, আমরা মহিলা দল উপজেলায় নাসরিন আপা, আমি সাধারণ সম্পাদক মালা বেগম, এবং জেলাতে আছে আমাদের এই লাইলা আপা সেক্রেটারি, সভাপতি আছে নার্গিস আপা, সবাইকে শ্রদ্ধাজনক, তাদেরকে আমি সম্মান ও শ্রদ্ধার সাথে বলতে চাই। সবাইকে নিয়ে আমরা শক্ত হাতে ধরে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি রেডি করব এবং হেলাল ভাইকে আমরা উপহার দিব। আমরা চাই হেলাল ভাই আগামীতে নির্বাচিত হোক, হেলাল ভাই এমপি হিসাবে দেখতে চাই হেলাল ভাইকে আমরা, এবং ধানের শীষ প্রতীক আমরা জাতীয়তাবাদী দল ধানের শীষকে ভোট দিব এবং নির্বাচনে আমরা যেখান থেকে নির্বাচন করব কাউন্সিলর পদে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব।